গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপারস্টার কে, হিরো আলমের নাম আসে। বাংলাদেশে আমার জানা মতো কোনো সুপারস্টার নাই। মনিহার সিনেমা বন্ধ হয়েছে, এই হলগুলো কেন বন্ধ হয়ে যাবে? ছোট মিডিয়াতেও যে কেউ কিছু জায়গায় কেউ সেলফি তোলে, এটা তোলে ওইটা তোলে। সিনেমা এখন ওদের বাজার ভালো, কিন্তু অরিজিনাল সিনেমার বাজার ভালো না। আমার দৃষ্টি দেখলো, আমি সেদিনকে একটা কথা বললাম হিরো আলমের কথা, হ্যাঁ তোমরা দেখি সব এটা ভাইরাল করে দিলা, কিন্তু এটা তো গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপারস্টার কে, হিরো আলমের নাম আসে, আমার কি দোষ? আমার কথা হিরো আলমের নামটা আগে আসে কেন? আমার প্রশ্নটা এই জায়গাটায়, ঠিক আছে? আমি এদেরকে আমি বিশ্বাস করি নাই প্রথমে কথাটা। আমার একজন কথাছে ভাই আপনি একটা জিনিস দেখবেন, আমি কি হ্যাঁ তো গুগলে সব বলতেছে যে বাংলাদেশের সুপারস্টারকে, হিরো আলমের নাম চলে আসছে। আমি একটু অবাক হয়ে গেলাম, এটা ঠিক আছে, আমি অবাক হয়ে গেলাম। এটা আমার তো করার কিছু না, কারণ ওর এটা এখন বাংলাদেশে আমার জানা মতো কোনো সুপারস্টার নাই। যদি থাকতো তাহলে যে এই এখন ৬-৭টা যে হল, বড় বড় হলগুলো যে বন্ধ হয়েছে, এই হলগুলো আর বন্ধ হইতো না। এই যে অনেকে বলে যে এদের ভিতরে এত কোটি কামাইছি, এত কোটি, তারা কই এখন? তাদের তো এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আমি আগেও বলি এখনও বলি, যদি সিনেমা ভালো হইতো, বিজনেস যদি ভালো হইতো, হল বন্ধ হইতো না, হল বাড়তো। তো এইটাকে আপনাদের সাধারণ নলেজে কি বোঝা যায় না? যেখানে দিনের পর দিন হল বন্ধ হইতেছে, তো সিনেমা হল নাই, সিনেমা চলে না। এটা কি এতটুকু নলেজ কি আপনাদের নাই? আমি বলতেছি যে যদি সিনেমা এখন আপনাকে প্রশ্ন দেবে আপনি কেন বানাবেন? ভাই আমার বাজেট এত বড় বড় কোটি টাকা না, ঠিক আছে? এই 10 কোটি 5 কোটি 15 কোটি এত বাজেট আমার বাজেট না। আমার বাজেট সীমিত বাজেট, যেটা ইউটিউব রাইট চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কিছু দর্শক গেলে আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে যে 2 কোটি 3 কোটি এই যে চাপা এরা যে কত কিছু নিয়ে যে ছবি বানায়, এটা কেন বলে এটা আমি নিজেও জানি না। কিন্তু ওই যদি বলা হয়তো তাহলে তো মার্কেট আজকে থাকতো, ভালো মার্কেট থাকতো না। তো ওই যে মনিহার সিনেমা বন্ধ হয়েছে, বগুড়া সিনেমাটা কি মধুবন, হ্যাঁ রেস্তোরাঁ বন্ধ করেছে। এই সিনেমা হল টাকা আসতো, আমি তো পাইছি এই হলতে টাকা। তো এই হলগুলো কেন বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। সিনেমা চলে না, এগুলো যে আমি বললাম না, এখন সিনেমাটা চলে আছে ছোট মিডিয়ার দিকে, বড় মিডিয়াটা টোটালি অফ হয়ে গেছে। কারণ বড় মিডিয়াতে এখন সিনেমার লোকজন নাই, হ্যাঁ ছোট মিডিয়াতেও যে কিছু জায়গায় কেউ সেলফি তোলে, এটা তোলে ওইটা তোলে। সিনেমা এখন ওদের বাজার ভালো, কিন্তু অরিজিনাল সিনেমার বাজার ভালো না। থ্যাংক ইউ ভাইয়া। দেখছি যে আপনার গ্রামের বাড়িতেও গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, যে আপনার গ্রামের যে এলাকার যে লোকজন আপনার উপর এত পাগল যে আপনার সাথে খেলতে অনেকে টিকিট ফুটবল অনেকেই খেলতেছে, এই বিষয়টা আপনাদের কি বলবেন? এখন মানুষ যদি মানুষকে ভালো লাগে তাহলে তো আর আমার করার কিছু নাই, তাই না? এখন মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য আমার জন্য তারা ভক্ত ভালোবাসে, এই তো, আর তো কিছু না। এবং খুব রিসেন্টলি তোমরা পাবা একটু আমি একটা বড় সড়োভাবে একটা সিনেমা নামতেছি, এবং সেই দিন বেশি দূরে না, এবং মোটামুটি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে, এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে সালমান 29 বছর পর সালমান শাহর পরিবার বিচার পেতে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? মানে খেলার ভিতর তো আবার সালমান শাহ হলে এসেছিস কেন? ঠিক আছে, এখন তার বিচার তো সেটা তো আমি আগেই বলে দিছি যে অন্যায়কারী যেই হোক, নির্দোষ মানুষ যেন না ফাঁসে, অন্যায়কারীরা যেন ফাঁসে, ঠিক আছে? আমার কথাই এটা থাকবে। সবাই বলছে যে ইকবাল ভাই নাকি সিনেমার মাঠে এতদিন কাঁপাইছে, আজকে নাকি ফুটবল মাঠে কাঁপাবে। আসলে বাস্তবিক অর্থে আসলে এই জিনিসটা কতটুকু ফুটবল এটা আহত করছেন, কাউকে এরকম কোনো রেকর্ড আছে?